শুভেচ্ছা সবাইকে। আজকে আমরা গণিতের গুণিতক ও গুণনীয়ক অধ্যায়ের যা খুঁটিনাটি আছে সেই বিষয়গুলো আজকে আমরা খুব মজা করে শিখে ফেলবো, এবং এখান থেকে একটা অঙ্ক যেহেতু আমাদের পরীক্ষায় থাকবে, সো সেই অঙ্কটিকে কোন ধরনের অঙ্ক থাকবে সেটিও আমরা আজকে দেখে নেব। এবং আমরা এটার উপরে আগামী পরশু দিন, অর্থাৎ আগামী আজকে রবিবার, মঙ্গলবারে আমরা একটি এক্সাম নিব। সেই এক্সামটি একটু কঠিন প্রশ্ন করেই আমি তোমাদের সাথে এক্সামটি নিব। পাশাপাশি আমরা বিজ্ঞান 1 আর 2 অধ্যায় পড়ে ফেলেছি। আজকে তোমাদের পড়া থাকবে হচ্ছে 3 এবং 4 অধ্যায়। এটি কিভাবে পড়তে হবে আমি সেটি একদম শেষে বলে দেব। 3 এবং 4 অধ্যায়ের ইম্পর্টেন্ট টপিক তোমরা পড়ে রাখার পরে আমি হচ্ছে আগামী দিন এটার উপরে সংক্ষিপ্ত একটা আলোচনা করব, খুব বেশি না, সংক্ষিপ্ত একটা আলোচনা করব। সো এইটা হচ্ছে আমাদের আজকের ক্লাস। আজকে হচ্ছে আমরা গণিতের যে ক্লাসটি আমরা নেব সেটি আমি এখন সরাসরি স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। স্ক্রিন শেয়ারে চলে যাই আমি। এই যে আমার প্রিয় ছাত্র ছাত্রীরা দাগাদাগিতে মোটামুটি তারা খুবই এক্সপার্ট। তারা দাগাদাগি শুরু করে দিয়েছে। কত কি দাগাইতে পারে এরা! দাগিয়ে এই যে কালারফুল করে ফেললো, আরে সুন্দর লাগছে, কি সুন্দর যে লাগছে! আমি এদের দাগাদাগিটা আগে বন্ধ করে নিই, কিন্তু কেমনে বন্ধ করব আমি? এদের দাগাদাগি বন্ধ করতে হলে এরা যা, হ্যাঁ, দাগাদাগি বন্ধ করে দিয়েছি, আর কেউ পারবে না। দাগাদাগি ক্লিয়ার করে দিয়েছি। সো দাগাদাগি বন্ধ। এইবার হচ্ছে আমরা প্রথম আজকে গণিতের পঞ্চম অধ্যায় অর্থাৎ গণিতক এবং গুণনীয়ক অধ্যায়ের যে জায়গাটিতে রয়েছি সেটা নিয়ে আমরা আলোচনা করব। সবাই সবার খাতা কলম বের করে ফেলো এবং উত্তর দেওয়ার চেষ্টা করো। একটি মৌলিক সংখ্যার কমপক্ষে কয়টি গুণনীয়ক থাকে? কমেন্টে উত্তর দাও, আমি দেখি কে উত্তর দিল। 2 2 2 বি, 2 2, সবাই 2 দিচ্ছে। 2 2 2, সবাই 2 দিচ্ছে, ভেরি গুড। হ্যাঁ, দীপিকা, শেখ, মুনতাসির, নাফিস, সুরাইয়া, রাফিদ, জুবায়ের, প্রাইম, অপো, এই একই মানুষ বারবার ঘুরি ফিরে লেখছে। হ্যাঁ, ভেরি গুড, থ্যাংক ইউ। আমি একটু দেখব যে আসলে এটি কেন। আমরা বলেছিলাম যে মৌলিক সংখ্যা মানে হচ্ছে 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা, 7 একটা মৌলিক সংখ্যা, বাট 9 একটা মৌলিক সংখ্যা না। কেন না? কারণ 9-এর গুণনীয়ক আছে, 1 আছে, 3 আছে এবং 9 আছে। অর্থাৎ মৌলিক সংখ্যা আমরা তাকেই বলবো যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা বাদে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে আমরা মৌলিক সংখ্যা বলতে পারি। তাহলে মৌলিক সংখ্যা আমরা তাকেই বলবো যে যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা বাদে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। তাহলে 7-এর গুণনীয়ক আছে কি? 7-এর গুণনীয়ক আছে হচ্ছে 1 বা 7। তাহলে গুণনীয়ক কয়টা? কমপক্ষেও 2টা, আবার সর্বোচ্চ বললে সেটাও হবে হচ্ছে 2টা। মাথায় রাখবা, একটা মৌলিক সংখ্যার কমপক্ষে গুণনীয়কও হচ্ছে 2টা, আবার যদি এটা সর্বোচ্চ বলতো সর্বোচ্চ হতে হচ্ছে 2টা। তাহলে যদি তোমার পরীক্ষার প্রশ্নে কমপক্ষের জায়গায় সর্বোচ্চ দিয়ে দেয়, ধরো সর্বোচ্চ দিয়ে দিল, তাহলে আবার তোমরা
এই তিনটা বা অসংখ্য দেওয়ার চেষ্টা করো না। আমাদের মনে রাখতে হবে মৌলিক সংখ্যার গুণনীয়ক সর্বোচ্চ দুইটা, কমপক্ষেও দুইটা। সো এটা নিয়ে আর কোনো কথা নাই। আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। সবাই উত্তর দেন। 2 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি? 2 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি? 2 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি? 11 11 সি, 11 11 11 11 11 11 11 সবাই 11। মুস্তাকিন, শোয়েব, তাহমিনা, ইয়াসিন, অপু, দীপিকা, রাফিদ, ভিভোর, রাফা, সোনিয়া, তাসনিম, ইনফিনিক্স, আয়শা, ইয়াসির, তারপরে জাবের, অরিত্রী দাস, তাসলিম, অনিকা, নুজরাত, সুষমা, উমামা, দেবাশিস, সবাই, সিয়াম, সবাই সঠিক উত্তর দিয়েছো। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই সঠিক উত্তর দিয়েছো। সো আমরা আমরা একটা সূত্র পড়েছিলাম, মৌলিক সংখ্যা মনে রাখার সূত্র। আমি সেটি আবারও রিপিট করছি। মৌলিক সংখ্যা মনে রাখার আমি একটি সূত্র পড়েছিলাম, সেটি আমি আবারও রিপিট করছি। যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে হচ্ছে 25টি। এটা মনে রাখার নিয়ম হচ্ছে 4 4 2 2 3 2 2 3 2 1। আমি এটা আগের দিনও পড়িয়েছি। যে মনে রাখার সূত্র হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে হচ্ছে 4 4 2 2 3 2 2 3 2 1। মানে হচ্ছে যদি এগুলোকে আমরা সব যোগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে 25। অর্থাৎ এইটা থেকে কিন্তু একটা প্রশ্ন থাকবেই, এইটা থেকে একটা প্রশ্ন থাকবেই যে 10 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কতটি? সঠিক উত্তর হবে হচ্ছে 10 থেকে 20 পর্যন্ত বললে মৌলিক সংখ্যা আছে হচ্ছে 4টি। এখন এই 10 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো কি কি? 11, 13, 17 আর হচ্ছে 19, এই চারটা। এখন দেখো, এটাও মৌলিক সংখ্যা, এটাও মৌলিক সংখ্যা, ক্ষুদ্রতম মানে ছোট, অতএব সঠিক উত্তর হচ্ছে গ। সো এটা নিয়ে কারোর কোনো প্রবলেম নাই, আমি মুছে ফেলি এটা। এটা মুছে ফেললাম। 3 নম্বরে চলে আসি। চেষ্টা করো। 60-এর মৌলিক গুণনীয়কে প্রকাশ করলে কোনটি হয়? নুসরাত ইসলাম সি, ফাহমিদ সি, ভিভো সি, শামিম ডি, প্রাইম ডি, সি ডি, ভিভো সি, অনন্য অধিকারী সি ডি, সি ডি মিক্সড, সি ডি, সবাই সি ডি। কেউ সি কেউ ডি বলছে, কেউ সি বলছে কেউ ডি বলছে। সিডি মিক্সড আছে, এটা নিয়ে আসলে ভেজাল আছে, আমরা বুঝতে পেরেছি। ভেজাল আগে ঠিক করে নিই। আমি প্রথমেই বলেছি ভেজাল আমরা রাখবো না, আমরা খাবারে ভেজাল দেবও না, ভেজাল খাবার খাবও না, তাই তো? হ্যাঁ, আমরা খাবারে ভেজাল রাখবো না, ভেজাল খাবার খাবও না। তাহলে মৌলিক, মৌলিক মানে কিতা ভাই? মৌলিক মানে যে সংখ্যাটিকে, যে সংখ্যাটিকে এক এবং ওই সংখ্যা বাদে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। এখন দেখেন, 2 একটা মৌলিক সংখ্যা, ঠিক আছে, কিন্তু 2-এর যিনি আত্মীয়, এই 30 তো মৌলিক সংখ্যা না, তাহলে এটি ভুল। তাহলে এখানেও 30 আছে, এটিও ভুল। এখানে দেখেন, 2 একটা মৌলিক সংখ্যা, 3ও একটা মৌলিক সংখ্যা, বা 10 তো কোনো মৌলিক সংখ্যা না, তাহলে এটিও ভুল। কিন্তু দিয়ে দেখেন, 2ও মৌলিক সংখ্যা, 3ও মৌলিক সংখ্যা, 5ও মৌলিক সংখ্যা, দেন সঠিক উত্তর হচ্ছে ঘ। বুঝতে পেরেছি আশা করি। কমেন্টে জানিয়ে দাও বুঝতে পেরেছি কিনা।
বুঝতে পেরেছে কিনা কমেন্টে গেসা, নুসরাত, মুনতাসির, আদিহা, ফাতিহা, দীপিকা, সবাই বুঝতে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমার প্রিয় সোনামণিরা, তোমরা বুঝতে পারছো। 4 নম্বরে চলে গেলাম, ট্রাই ইয়োর সেলফ, চেষ্টা করো, চেষ্টা করো। 20 থেকে 40 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে বলে দিতাম না, মুখে মুখে করে ফেলা যায়। উত্তর দেখি, মুখে মুখে করে ফেলা যায়, উত্তর দেখি। অরিত্রী দাস, ইয়ে শোনা যাচ্ছে, আচ্ছা নতুন দেখি। দীপিকা, অলোক, সি, 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 4টা বলছে, সি, 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 সব 4টা, কেউ বলছে 1, 2টা, কে কে সব আন্দাজে বলছে, সব আন্দাজে, 3টা, 4টাই বেশি বলছে সবাই, 4টাই বেশি বলছে। সঠিক উত্তর কেউ বলতে পারলে না। আমি বলেছিলাম মৌলিক সংখ্যা মনে রাখার জন্য 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে, মৌলিক সংখ্যা আছে 4টা। 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টা। 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে হচ্ছে 4, 4, 2টা। আর 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 2টা। তাহলে আমাদের এইটুকু বলেছে 21 থেকে বা 20 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি হবে। সবাই পেরেছো, থ্যাংক ইউ সো মাচ এভরিবডি, সবাই বুঝে ফেলেছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এটা মুছে ফেলি আমি, পরবর্তী স্লাইডে চলে যাই। এটা ট্রাই করব, এটা মনে হয় কেউ পারবে না। আমরা একটু দেখি, কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 18 এবং 24 দ্বারা ভাগ করলে 3 অবশিষ্ট থাকে। চেষ্টা করে ফেলি কত উত্তর হবে দেখি, চেষ্টা করে ফেলি কত উত্তর হবে। এ, এ 75, 75, 75, সবাই এ দিচ্ছে, সবাই কি দেখে দেখে মারছে নাকি? সুষমা, প্রাইম, তাফসিয়া, রিক্তা, মুস্তাকিম, রাফিদ, তাসলিমা, আইমান, অলোক, জান্নাত, তামান্না, বনশ্রী, রেজওয়া, তাহমিনা, মুনিরা, জিহাদ, জাওয়াদ, চট্টগ্রাম, অবনীকান্ত, রাজেশ, রুবাইয়া, ফাহমিদ, স্যার বুঝি নাই, আব্দুল্লাহ হাওলাদার, বুঝি নাই কিতা কয়, আয়শা সিদ্দিকী বলে বুঝি নাই, আয়শা সিদ্দিকা আমি বুঝিয়ে দিতাম, রিক্তা আক্তার, কি নুজহাত, অলোক মণ্ডল, আব্দুল্লাহ হাওলাদার, অলোক মণ্ডল, একজন বলেছে 72, অপরেনো, তামান্না 75, সবাই হয়েছে, সাবাহ, সবাই হয়েছে, ঠিক আছে। আমি একটু দেখিয়ে দিই, হ্যাঁ, আমি একটু দেখিয়ে দিই। যখনই এই যে ক্ষুদ্রতম এই ভদ্রলোক থাকবে, যখনই এই ক্ষুদ্রতম এই ভদ্রলোক কোনো অঙ্কের মধ্যে থাকবে, ক্ষুদ্রতম ভদ্রলোক যখন থাকবে, তখন আমরা যে মানগুলো থাকবে সেই ভদ্রলোকগুলোকে আমরা লসাগু করিয়া দিব। তাহলে ক্ষুদ্রতম যদি থাকে আমরা কিতা করতাম, লসাগু করতাম। তাহলে আমরা লসাগু করি, 12, 18 এবং 24, দেখা যাক কি হয়। 6 দুগুনি 12, 9 দুগুনি 18, 12 দুগুনি 24, 2 দিয়ে 3 দুগুনি 6, 9, 9 বসবে, 6 দুগুনি 12, এবার 3 দিয়ে, 3 অক্ষে 3, 3 3 9, 3 দুগুনি 6। এবার লসাগু মানে এলসিএম, মানে আমি সংক্ষেপে লিখলাম 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 2, 3 দুগুনি 6, 3 6 18, দুগুনি 36, দুগুনি 72, লসাগু হলো হচ্ছে 72। কিন্তু এর ভিতরে একটা শয়তান আছে, এই বেটা 3, এই বেটা 3 আছে। তাহলে ক্ষুদ্রতম থাকলে
এই তিনটাকে এই 72-এর সঙ্গে যোগ করতে হবে, তখন লিখব নির্ণেয় সংখ্যা। নির্ণেয় সংখ্যা 72 + 3 সমান 75। সঠিক উত্তর হচ্ছে ক। তাহলে এটা কিন্তু সংক্ষিপ্ত আকারেও আসতে পারে। এটা সংক্ষিপ্ত আকারেও আসতে পারে। এমসিকিউ আকারে তো আসতে পারে, পাশাপাশি সংক্ষিপ্ত আকারেও আসতে পারে। সো আমরা এখন এটি মুছে ফেলি। সবাই কি তুলে নিয়েছো? আমাকে একটু কমেন্টে জানাতে পারো। উম, প্রকৃতি, হ্যাঁ স্যার এবার বুঝেছি, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ, বুঝেছো, ঠিক আছে, বুঝলে অনেক ধন্যবাদ। আমরা এখন পরবর্তী অঙ্কে চলে যাব। একাধিক মৌলিক সংখ্যার গসাগু কত? উত্তর দিয়ে দেন, একাধিক মৌলিক সংখ্যার গসাগু কত? একাধিক মৌলিক সংখ্যার গসাগু কত? একাধিক মৌলিক সংখ্যার গসাগু এক, কেউ বলছে বি 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 বি। ভেরি গুড, আচ্ছা। প্রাইম, সায়ন, রাফিদ, ইনফিনিক্স হট, মুস্তাকিম, সানিয়া, ফাহমিদ, উৎসব, রেহুমা, রাফিদ, শেখ জাহিউল ইসলাম, জান্নাত, ইসরাত, সাবিহা, হ্যাঁ? সবাই বলছে হ্যাঁ ঠিক আছে, তোমরা পারছো, থ্যাংক ইউ। আমি একটু বুঝিয়ে দিই যে একাধিক মৌলিক সংখ্যার গসাগু, এই যে মৌলিক, আবার এই মৌলিক ভদ্রলোক ঝামেলা করতে এসছে। এই মৌলিক ভদ্রলোকটা খুব ঝামেলা করে, এ বেটা খুবই ঝামেলা করে। এর ঝামেলা থেকে আমাদের মুক্ত হতে হবে। হ্যাঁ, কিতা করতাম, মনে করি আমরা মৌলিক সংখ্যা দুইটা ভাগই, যে 2 আর 7 মনে করো দুইটা মৌলিক সংখ্যা, তাহলে এদের গসাগু কত হবে? আসলে মৌলিক সংখ্যার মধ্যে এক ব্যতীত, এক ব্যতীত 2-এর উৎপাদক হচ্ছে 1 আর 2, 7-এর উৎপাদক হচ্ছে 1 আর 7, তাহলে কমন কি 1। তার মানে এই মৌলিক সংখ্যাগুলোর মধ্যে যদি আমরা গসাগু করি, তাদের মধ্যে এক ব্যতীত অন্য কোনো সাধারণ উৎপাদক নাই, তাই এদের গসাগু হইবে হচ্ছে 1। সঠিক উত্তর হচ্ছে 1। সো এগুলো একদম ক্লিয়ার এবং সহজ, আমি বুঝিয়ে দিয়েছি সুন্দর করে। আমরা মোটামুটি এমসিকিউ শেষ করলাম, এবার কয়েকটা শূন্য স্থান করব। দেখা যাক। শূন্য স্থান, 6 ও 8-এর সাধারণ গুণিতক। কিতা হয়তো বলে ফেলো, 6 এবং 8-এর সাধারণ গুণিতক। দেখেন, এটাকে আমরা 6-এর গুণিতক কত? 6-এর গুণিতক, 6-এর গুণিতক কত হবে? 6, 12, 18, 24, 30 ইত্যাদি। 8-এর গুণিতক কত হবে? 8, 16, 24, 32 ইত্যাদি। তার মানে এখানে আমরা এর আগে শিখেছি যে হচ্ছে লসাগু মানে কি? লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তার মানে আমরা পেত্তমে কি কিতা করতাম, আগে গু বের করব মানে গুণিতক বের করব। আগে আমরা গু বের করে নিলাম, মানে গুণিতক বের করলাম, তারপরে সা বের করব। সা মানে কমন, কমন কত আছে? এই দেখেন 24 এখানে আছে কমন, তাহলে সাধারণ গুণিতক হবে হচ্ছে 24। ঠিক আছে, এবার আমরা এটি মুছে ফেলি, মুছে ফেলি, নেক্সট অঙ্কে চলে যায়। দুটি সংখ্যার গসাগু 1 হলে তারা ড্যাশ সংখ্যা।
কি হবে? দুটি সংখ্যার গসাগু যদি এক হয় তারা কি সংখ্যা? একটু আগে করে দিলাম। দুটি সংখ্যার গসাগু এক হলে তারা, দেখি তো আমার ছেলেমেয়েরা কি বলেন উত্তরে। মৌলিক, মৌলিক, এক্সিলেন্ট, সবাই পারছে, সবাই পারছে। আনিকা, তাপসিয়া, সোয়েব, নুজরাত, দীপিকা দাস, প্রাইম, শেখ নাসের, নাফিজা, কি মাদারা, আরিশা, আল মাহি, সামিমা, আবিদা হাসান, রুকাইয়া, সোনিয়া আক্তার, রাফিদ, উম, মাহবুবা, সবাই পেরেছে। হ্যাঁ, ডেফিনেটলি এটার উত্তর হবে হচ্ছে মৌলিক। এটার উত্তর হবে হচ্ছে মৌলিক সংখ্যা। ভেরি গুড। চেঞ্জ করে ফেলি। হুম, কত হবে? 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? কতটি? এটা সবাই পারবে। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা সবাই পারবে, এটা নিয়ে কারোর ভুলেও না। 25টি। খুব এক্সপার্ট হয়ে গিয়েছো তোমরা। 25টি। এবং পাঁচের সবচেয়ে ছোট গুণনীয়ক, পাঁচের সবচেয়ে ছোট গুণনীয়ক কত? পাঁচের সবচেয়ে ছোট গুণনীয়ক, পাঁচের গুণনীয়ক কি কি? পাঁচের গুণনীয়ক হচ্ছে 1 আর 5, এর মধ্যে ছোট কত? 1। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে 1। সো বোঝা গিয়েছে। আচ্ছা, এবার আমরা নেক্সট দেখি। 5 এবং 35 কত হবে দেখি, এটা পারো কিনা? হ্যাঁ, সবাই 7, সবাই 7 বলছে। আবিদা হাসান, উমামা তাবাসসুম, জোবাইদা আজম, অথই দাস, মশিউর, জেরিন, মিষ্টি মিষ্টি, শামীম আকন, আনিকা, শোয়েব মিনা, আদ্রিকা, আরওয়ারা ইসলাম, জোবাইদা, সামসাং, এইচএমডি, দীপিকা দাস, প্রাইম, শেখ নাসের। হ্যাঁ, সবাই পেরেছো। 5 এবং 7-এর লসাগু হচ্ছে 35, আর গুণনীয়কের অপর নাম হচ্ছে উৎপাদক। এটা তোমরা জেনে রাখো। আমি এর আগের ক্লাসে বলে দিয়েছিলাম যে গুণনীয়কের অপর নাম হচ্ছে উৎপাদক। সো আমরা এটা মুছে ফেললাম। সংক্ষিপ্ত। 7টি আপেল এবং 14টি কলার মধ্যে সর্বাধিক কতজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যায়? এটা কিভাবে করতাম আমি বলে দিই। এই যে এই ভদ্রলোককে যেখানে পাইতনি, এই সর্বাধিক, এই সর্বাধিক যেখানে দেখিবে, যেখানে দেখিবে সর্বাধিক, সেখানে করিবে গসাগু। যেখানে দেখিবে সর্বাধিক সেখানে করিবে গসাগু। যেখানে দেখিবে সর্বনিম্ন সেখানে করিবে লসাগু। মনে থাকিবে তো? যেখানে করিবে সর্বাধিক, যেখানে দেখিবে সর্বাধিক সেখানে করিবে গসাগু। যেখানে দেখিবে সর্বনিম্ন বা কমপক্ষে সেখানে করিবে লসাগু। তাহলে 7 এবং 14 এর গসাগু হচ্ছে কত? 7 এবং 14 এর গসাগু হচ্ছে 7 × 2 = 14, গসাগু হচ্ছে 7। আমরা এখানে লিখব গসাগু হচ্ছে 7। তো 7টি আপেল এবং 14টি কলা কত জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যায়? 7 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যায়। সর্বাধিক বলেছে বলে 7 জন। আচ্ছা, এবার আসি নেক্সট অঙ্কে। 49-এর মৌলিক উৎপাদক কতটি? করে ফেলো, খাতায় করে ফেলো। 49-এর মৌলিক উৎপাদক, এটা অনেকে পারবে না আমি জানি। দেখি তো কেউ উত্তর দিয়েছে কিনা। 7, 7, 2, 2 মৌলিক উৎপাদক কয়টি?
আচ্ছা, একটু আমি করে দিই। দেখেন, 49কে আমরা ভাঙতে পারি কিভাবে? 1 গুণ 49, তারপরে 7 গুণ 7। এখন দেখেন, এর ভিতরে মৌলিক সংখ্যা আছে কোনটা? শুধু হচ্ছে 7 একটা। এক কি মৌলিক সংখ্যা? এক কিন্তু মৌলিক না। এক হচ্ছে মৌলিক নয়। তাহলে মৌলিক সংখ্যা কয়টা আছে? শুধু 7। তাহলে মৌলিক উৎপাদক কয়টি আছে? একটি। 7 আছে দুইটি, কিন্তু মৌলিক উৎপাদক আছে হচ্ছে একটি, আছে 7। বোঝা গেছে? মোট উৎপাদক আছে হচ্ছে দুইটি, 7 আছে দুইবার, কিন্তু মৌলিক উৎপাদক আছে হচ্ছে একটি। এক কেন মৌলিক সংখ্যা নয়? কারণ আমরা বলেছিলাম যে মৌলিক সংখ্যার সংজ্ঞায় যে এক এবং ওই সংখ্যাকে ব্যতীত অন্য যে কোনো সংখ্যা দিয়ে ভাগ গেলে সেটি মৌলিক সংখ্যা নয়। আর কমপক্ষে একটা মৌলিক সংখ্যার কমপক্ষে দুইটা উৎপাদক থাকতে হবে। উম, দুইটা উৎপাদক থাকতে হবে। বাট একের উৎপাদক হচ্ছে শুধু একই। এই কারণে এক হচ্ছে মৌলিক সংখ্যা নয়। বুঝতে পেরেছি? না বুঝতে পারলে, কেউ কি বুঝতে পারেনি কমেন্টে জানাও তো। একের গুণনীয়ক একটি, হ্যাঁ ঠিক আছে। ঐশী, একের গুণনীয়ক একটি, হ্যাঁ ঠিক আছে, ফাইন, এক্সেলেন্ট, সুন্দর। আচ্ছা, নেক্সট চলে যায়। 18 এবং 24-এর মৌলিক উৎপাদক কত? 18 এবং 24-এর মৌলিক উৎপাদক কত? 18 এবং 24-এর। তাহলে 18 এর উৎপাদক, 18 মানে কি? 1 গুণ 18, 2 গুণ 9, 3 গুণ 6। আবার 24-কে ভাঙলে কত হবে? 1 গুণ 24, 2 গুণ 12, 3 গুণ 4। তাহলে 18 এর মৌলিক উৎপাদক কত? 18 এর মৌলিক উৎপাদক হচ্ছে 2 আর 3। তাহলে 18 এর মৌলিক উৎপাদক, করে নাও এটা, খাতায় তুলে নাও, 2 আর 3। আর 24-এর মৌলিক উৎপাদক কত? 24-এর মৌলিক উৎপাদক, এটা হচ্ছে 2 আর 3। এটা খাতায় তুলে নাও। 18-এর মৌলিক উৎপাদক হচ্ছে 2 আর 3, 24-এর মৌলিক উৎপাদকও হচ্ছে 2 আর 3। এবার বলেছে, যদি দুটি সংখ্যার কোনো মৌলিক গুণনীয়ক না থাকে তবে তাদের গসাগু কত হবে? দুটি মৌলিক সংখ্যার কোনো মৌলিক গুণনীয়ক না থাকে তবে তাদের গসাগু কত হবে? এটা আমরা সবাই পারবো। উত্তর দাও তো দেখি। উত্তর দাও তো। 1 1 1, নুসরাত, হ্যাঁ সবাই বলছে 1 1, এটা আমরা সবাই পারবো। এটার উত্তর হবে হচ্ছে 1। সো আমরা এটা কেটে দেই। এইবার এই অঙ্কটা আমরা একটু ট্রাই করব। সৃজনশীল অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট। সৃজনশীল অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। একটি বাস স্টেশন থেকে 3টা কোম্পানির বাস যথাক্রমে 12, 15 এবং 18 মিনিট পর পর ছাড়ে। প্রথমে একসাথে ছাড়ার পর তিনটি কোম্পানির ন্যূনতম কত মিনিট পর পুনরায় একসাথে ছাড়বে? এখানে এই একটা ভদ্রলোক আছে, এই যে ভদ্রলোক, এটা হচ্ছে ন্যূনতম। ন্যূনতম মানে হচ্ছে, এই যে ন্যূনতম, এই ন্যূনতম মানে হচ্ছে কমপক্ষে। তাহলে তখনই আমরা উম, তখনই আমরা হচ্ছে কি করব? বর্ষার মতো ভাত খেয়ে নেব নাকি? তখনই আমরা বর্ষার মতো ভাত খেয়ে নেব।
বুসরা যেভাবে ভাত খাচ্ছে আমরা ওইভাবে ঠিক ভাত খেয়ে নেব। হুম। তো উম, যখনই হচ্ছে তিনটা কোম্পানি এই ন্যূনতম থাকবে, তখন হচ্ছে আমরা লসাগু করব। তাহলে আমরা কি লিখব? আমরা লিখব হচ্ছে, আমি এটা মুছে দিই। আমরা লিখব হচ্ছে, আমরা লিখব হচ্ছে, প্রথমে লিখব সমাধান। আমরা লিখব সমাধান, অঙ্কটা সবাই করে নেবে, যে 12, 15 এবং 18 এর লসাগু যত, ন্যূনতম তত সময় পর, তত মিনিট পর বাস তিনটি একসাথে সারবে। এবারে আমরা লসাগু করি। অতএব 12, 15, 18। প্রথমে দেব আমরা হচ্ছে 2 দিয়ে, 6 × 2 = 12, 15, 9 × 2 = 18। এবার দেব হচ্ছে 3 দিয়ে, 3 × 2 = 6, 3 × 5 = 15, 3 × 3 = 9। তাহলে লসাগু কত? লসাগু হচ্ছে 2 × 3 × 2 × 5 × 3। গুণ করলে কত আসবে? 3 × 5 = 15, 15 × 2 = 30, 3 × 3 = 90, 90 × 180, 180। এবার আমরা লিখব যে এটার পরে, এটার পরে আমরা, এবার আমরা লিখব আমরা জানি, আমরা জানি যে, এখানে আমরা লিখতে পারি যে 180 মিনিট পর বাসগুলো পুনরায় একসাথে ছাড়বে। 180, মুছে দিয়ে একটু লেখাটা ভালো হলো না। এখানে আমরা লিখতে পারি যে 180 মিনিট পর উম, বাস দুটো, বাস বাসগুলো একসাথে ছাড়বে। এবার আমরা জানি 60 মিনিট সমান 1 ঘন্টা। অতএব 180 মিনিট মানে 180 × 60, এটা কিন্তু 180, তাহলে হবে হচ্ছে 3 ঘন্টা। তার মানে প্রশ্নে বলেছে কত মিনিট পর, তাহলে উত্তর হবে 180 মিনিট পর। এখন খ নম্বর বলেছে যদি তিনটি কোম্পানির বাস বিকাল 3টায় ছাড়ে, তবে ন্যূনতম কয়টায় আবার একসাথে ছাড়বে। তাহলে আমরা এখানে খ নম্বর দিয়ে শুরু করব, যে 3 ঘন্টা পর হচ্ছে একসঙ্গে ছাড়বে, অর্থাৎ আমরা লিখব পুনরায় একসাথে ছাড়বে, পুনরায় একসাথে ছাড়বে। ছাড়ছিল হচ্ছে কয়টায়? 3টায়। তাহলে হচ্ছে 3টা যোগ 3 ঘন্টা মানে হচ্ছে 6টায়, 6টায়। তাহলে সঠিক উত্তর হচ্ছে 6টায়। এই অঙ্কটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমি প্রশ্নের উত্তর নেব। ফরিদা, ফরিদা, ইয়াসমিন, কোনো প্রশ্ন আছে? ফরিদা, ইয়াসমিন, নাফিস, কোনো প্রশ্ন আছে? নাফিস, নাফিস, জি স্যার। কি প্রশ্ন আছে বলো। স্যার হইতেছে এই যে এইখানে আমরা জানি হুম, 60 মিনিট সমান 1 ঘন্টা। হইতেছে 1 ঘন্টা সমান মানে 8 মিনিট সমান
অতএব 180 মিনিট সমান 3 ঘন্টা। হুম। তারপর এখানে লিখছেন পুনরায় একসাথে সার্ভে। হ্যাঁ। তিনটা যোগ তিনটা। ওকে, ঠিক আছে, বুঝছি স্যার। ওকে, ভেরি গুড। আচ্ছা, মুস্তাকিম, কোনো স্যার, প্রবলেম আছে মুস্তাকিম? মুস্তাকিম, কোনো প্রবলেম আছে? স্যার খ নাম্বার অঙ্কটা করবেন? খ নম্বর অঙ্কটা? স্যার, হ্যাঁ, স্যার, শুনতে পাচ্ছি, বলো শোনা। এই এই যে প্রথমে সমাধান দিছেন, তার তার পাশেরটাই কি খ নাম্বার হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তাছাড়া এই এই যে যে মানে কি এই কই যে এই যে পাশেরটা খ নাম্বারের উত্তর? এই যে খ নম্বর শোনা, এই যে খ নম্বর উত্তর, এই যে খ বুঝছি নম্বর স্যার, উত্তর। বুঝছি। বুঝছো? স্যার, স্যার একটু দাঁড়ান, আমি একটু উঠাই। আচ্ছা, ওকে আমি স্যার। আমি কি হচ্ছে দাঁড়াবো? না স্যার, বসেন বসেন। ও আচ্ছা, ঠিক আছে, আমি ভাবলাম আমাকে দাঁড়াতে বলছো। তাহলে আমি মুছে দিচ্ছি, তুলে নাও, আর 1 মিনিটের মধ্যে আমি মুছে দেব। 1 মিনিটের মধ্যে মুছে দেব। আচ্ছা, মুছে দিলাম। আর একটা অঙ্ক, এই অঙ্কটা দেখি। একটি বাগানে 3 সারিতে নারিকেল, সুপারি এবং তাল গাছের চারা যথাক্রমে 8, 12 এবং 16 মিটার পর পর লাগানো হলো। এই তাল গাছ, নারিকেল, সুপারি সারি সারি ভাবে, এই ধরনের কথা, এবং এই যে এক ভদ্রলোককে আমরা পেয়েছি ন্যূনতম, বাগানের শুরুতে গাছের চারাগুলি একই বরাবরে ন্যূনতম কত মিটার পর পর চারাগুলো পুনরায় একই বরাবর থাকবে। তাহলে আমরা কি করব? একই রকম ভাবে আমরা লিখব। কি লিখব? প্রথমে লিখব সমাধান। আমরা লিখব সমাধান। সমাধানে কি লিখব? 8, 12 এবং 16 এর লসাগু যত, লসাগু যত, তত মিটার পর পর, তত মিটার পর পর গাছের চারাগুলি একই বরাবর থাকবে। একই বরাবর থাকবে। এখন দেখো যে আমরা লসাগু করি। অতএব 8, 12, 16 এর লসাগু করব। করলে কত আসবে? 4 দুগুনি 8, 6 দুগুনি 12, 8 দুগুনি 16, 2 দুগুনি 4, 3 দুগুনি 6, 4 দুগুনি 8। লসাগু কত? তো এখানে আরেকবার যাবে, মুছে নেই। উম, 2 দিয়ে 2 অক্ষে 2, 3, 2 দুগুনি 4। লসাগু 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 2, তাহলে কত হবে? 3 দুগুনি 6, 3 6 18, দুগুনি 36, দুগুনি 72। তাহলে ন্যূনতম কত মিটার পর পর?
অতএব আমরা লিখব ন্যূনতম 72 মিটার পর পর গাছের চারাগুলো গাছের চারাগুলি একই বরাবর থাকবে। তুলে নাও, 2 মিনিট সময় দিলাম, 2 মিনিটের মধ্যে তুলে নাও, 2 মিনিটের মধ্যে তুলে নাও, 2 মিনিটের মধ্যে তুলে নাও। এরপরে বলেছে যে নারকেল চারা, গাছের চারা 20 মিটার পর পর যদি থাকে তাহলে গাছের চারাগুলো ন্যূনতম কত মিটার পর পর পুনরায় একসাথে বসবে? এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? খ নম্বরটা একটু তোমরা ট্রাই করো, পেরেছো কিনা আমি একটু দেখি, কার কার হয়েছে একটু শুনি। স্যার অঙ্ক হয় নাই, আমার অঙ্ক হয় নাই নাকি কাকারটা? আমি একটা মেয়ে, এসব বলে কি আবার ছবি দেয়? এটা 48 হবে, আমি ভুল করেছি তাই না কোথাও? 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 2 অক্ষে 2, 3, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 12, 24, ও আচ্ছা আচ্ছা, এখানে আমি গুণে ভুল করেছি, গুণে ভুল করেছি। 3 দুগুণে 6, 2 দুগুণে 12, 24, 48 হবে, হ্যাঁ। ঠিক ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা খাতায় করেছো তাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা সঠিক করেছো। আচ্ছা, এবার হচ্ছে 48 উত্তর, ঠিক আছে আমরা পেয়েছি। পরের উত্তরটা কি বলেছে দেখো, পরেরটা কি বলেছে দেখো, যে নারকেল গাছের চারা যদি 20 মিটার পর পর থাকে, আমাদের এখানে উত্তর আসলো হচ্ছে 240। 68 কি? 68 কি শোনা, আমি তো বুঝতে পারছি না। এখানে দেখো, আমি এটা মুছে দিই, হ্যাঁ এটা মুছে দিই, এটা আমার লাগবে না। এখানে বলেছে যে নারকেল গাছের চারা যদি 20 মিটার পর পর থাকে, এখানে নারকেল ছিল 8 মিটার পর পর, তাহলে এই আটের জায়গায়, এই আটের জায়গায় বলেছে যে নারকেল গাছের চারা যদি 20 মিটার পর পর থাকতো, তাহলে সেম অঙ্ক, অঙ্ক সেম, তাহলে আমরা কি লিখবো খ নম্বরে? আমরা খ নম্বরে লিখবো যে 20, 12, 20, 12 এবং 16 এর লসাগু যত, তত মিটার পর পর চারাগুলো একসাথে থাকবে। তাহলে আমরা এই তিনটে লসাগু করব, 20, 12, 16, 10 দুগুনি 20, 6 দুগুনি 12, 8 দুগুনি 16, 2 দিয়ে করি
পাঁচ দুগুনি 10, তিন দুগুনি 6, চার দুগুনি 8। লসাগু কত? 2 গুণ 5 গুণ 3 গুণ 4। 5 দুগুনি 10, 10 দুগুনি 20, 3 গুণি 60, 60কে 4 গুণ করলে 240। অতএব 240 মিটার পর পর 240 মিটার পর পর চারাগুলো পুনরায় একসঙ্গে থাকবে। চারাগুলো পুনরায় একসাথে থাকবে। আচ্ছা, এইটা সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও তো, আমি দেখি সবাই বুঝতে। জি স্যার। নাফিজা ইয়েস স্যার, আদ্রিকা ইয়েস স্যার, মুস্তাকিম ইয়েস স্যার, আসফিয়া জাহান জি স্যার, মিনা জি স্যার। সবাই নাগিন, এখানে জেরিন নাগিন তো ভাই আমি না শোনা, তুমি নাগিন কারে বললে? আয়শা বুশরা লল, জি কষ্টমে আই, এবি, এরকম কমেন্ট করলে কমেন্ট অপশন বন্ধ করে দেব। জেরিন নামি বাদে আইরিন, এরা কি গল্প করতে আসে এখানে? আমি তো বুঝলাম না। হ্যাঁ, এরা গল্প করতে আসে। সো এটা আমরা সবাই বুঝতে পেরেছি, আশা করছি কোনো প্রবলেম নেই তোমাদের জন্য। এখন একটা বাড়ির কাজ, এই অঙ্কটায় বাড়ির কাজ তুলে নাও, 2 মিনিট সময় বাড়ির কাজ তুলে নাও। এই অঙ্কটা বাড়ির কাজ তুলে নাও, এই অঙ্কটি বাড়ির কাজ তুলে নাও, এই অঙ্কটি বাড়ির কাজ তুলে নাও। বাড়ির কাজ তুলে নাও। বাড়ির কাজ। আইরিন হেভি একটা সুন্দর দিয়েছে, কে সুন্দর আমি বুঝতে পারছি না। আইরিন হেভি একটা সুন্দর কার্টুনের একটা ছবি দিয়ে দাঁড়িয়ে আছে। কি আরিয়ান? হুম। তোলা শেষ না? কমেন্ট দেখি। এস জি তোলা শেষ, দীপিকা দাস তোলা শেষ, লিখছি এবার লিখছি কি $4 কি ভাই, $4 আমাকে দেবেন? $4 আমার নাম দিয়ে লিখেছেন $4। আমি তো ভাই $4 নিইনি শোনা। জি ফোন স্যার ফোন। ডান, শেষ শেষ, ওকে ভেরি গুড, শেষ। এইটা হচ্ছে আমাদের বাড়ির কাজ। এরপরে আমাদের গণিতের কাজ হচ্ছে আমাদের এতটুকুই ছিল। অর্থাৎ 1 থেকে 5 অধ্যায় আমরা কমপ্লিটলি একদম বেসিক টু অ্যাডভান্স সম্পূর্ণটা আমরা কিন্তু শেষ করলাম। অর্থাৎ এমসিকিউ, শূন্যস্থান, ছোট প্রশ্ন এবং সৃজনশীল সব আইটেম আমি 1 থেকে 5 অধ্যায় শেষ করে ফেলেছি। জ্যামিতি অধ্যায়টি আমি শেষ করে ফেলেছি। আগামীকালকে আমাদের একটা এক্সাম থাকবে, সেটি হচ্ছে সমাজের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এটা তোমরা লিখে রাখতে পারো। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায়ের এমসিকিউ এক্সাম থাকবে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এটা প্রথম অধ্যায়ের এমসিকিউ এবং ছোট প্রশ্ন। এটার হচ্ছে আমাদের এক্সাম থাকবে। আর বিকালের দিকে এই এই পরীক্ষাটা আমরা দিব হচ্ছে দুইটার পর, 2টার পর। এরপরে আছে হচ্ছে আমাদের ইংরেজি লেটার। লেটার সব আমাদের পরীক্ষা আছে। লেটার আমি প্রশ্ন করে দিয়ে দেব, তোমরা লেটার আজকের মতো করে পরীক্ষা দিয়ে বাবা মাকে দেখিয়ে তারপরে হচ্ছে আমাকে গ্রুপে জমা দেবে। আমি নিরিবিলি ধীরে সুস্থে সবারটা আস্তে আস্তে দেখব, তাড়াহুড়া করা যাবে না, সবারটা আমি দেখব। তাহলে আমাদের কালকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের এমসিকিউ পড়া থাকবে প্রথম অধ্যায়ের। ইংরেজি লেটারটা ফুল কমপ্লিট, আমি লেটার নিয়ে কিন্তু আর কোনো প্রশ্ন শুনতে চাই না, এটা একদম কমপ্লিট থাকতে হবে। পাশাপাশি বিজ্ঞানের আমি পড়া দিচ্ছি। বিজ্ঞানের হচ্ছে তৃতীয় এখানে দ্বিতীয় তৃতীয় আছে, আমরা দ্বিতীয় শেষ করে ফেলেছি। আমাদের এখানে পড়াটা হবে হচ্ছে তৃতীয় এবং চতুর্থ অধ্যায়।
তৃতীয় এবং চতুর্থ অধ্যায়। এটা হচ্ছে আমাদের পড়া হবে কালকে 27-এর রাত। তোমরা সবাই নামাজ কালামে ব্যস্ত থাকবে, এই জন্য কালকে তোমাদের ছুটি থাকবে। এই কালকে কি কি পড়বা না পড়বা আমি হচ্ছে এটি বলে দিতে দেবো আরো গ্রুপে। অর্থাৎ আমরা কালকের পড়া হলো ইংরেজি লেটার শেষ করব, বাংলা হচ্ছে বিজ্ঞান হচ্ছে তৃতীয় এবং চতুর্থ দুই অধ্যায় একদম লাইন বাই লাইন, একদম লাইন বাই লাইন কমপ্লিট করবা, লাইন বাই লাইন। আমি আগামী দিন বিজ্ঞান প্রথমে ক্লাস নেব এবং এখান থেকে কি কি প্রশ্ন আসবে সেটি আমি বলে দেব। এখান থেকে কি কি প্রশ্ন আসবে সেটি আমি বলে দেব। পাশাপাশি ইংরেজির লেটারগুলো কমপ্লিট করে রাখবে এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের আমি প্রথম অধ্যায়ের এমসিকিউ পরীক্ষা নেব ঈদের আগে। ঈদের আগে আমি তোমাদের কাছে সব বিষয়ের একটি ফাইনাল সাজেশন শিট পৌঁছিয়ে দেব। ঈদের আগেই আমি দিয়ে দেব যাতে তোমরা বাসায় পড়তে পারো। সো আর মাত্র 28 দিন পরেই কিন্তু আমাদের বৃত্তি পরীক্ষা। আমি যেভাবে পড়াগুলো আগাচ্ছি এইভাবে পড়াগুলো যদি তোমরা শেষ করতে পারো, আই থিঙ্ক দ্যাট ইউ মাস্ট হ্যাভ টু সাকসেস ইন ইয়োর ক্যারিয়ার। যদি তুমি আমার কথা শোনো, যদি তুমি আমার কথা শোনো, দেন আই এনশিওর দ্যাট, আমি তোমাদেরকে এনশিওর করছি, আমি তোমাদেরকে এনশিওর করছি যে ইউ, যে তোমাদের যে গোলটা, যে ইউ মাস্ট হ্যাভ টু গোল, ইউ মাস্ট হ্যাভ টু, মানে কিওর গোল, তুমি অবশ্যই সাকসেস হতে পারবে। সো আজকে আর কোনো কথা নয়, এখন তোমাদের দু একজনের কথা আমি শুনবো। তারপরে হচ্ছে আমি মোটামুটি সবার কথাই আজকে শুনেছি, তোমাদের দু একজনের কথা আমি এখন শুনবো। হাত তুলে অনেকেই আছো যারা প্রতিদিন কথা বলো, আজকে তারা কথা বলো না, হ্যাঁ? যারা কথা বলার সুযোগ পায় না এদেরকে আমি আজকে একটু কথা মানে বলতে দিতে চাই। জেরিন, জেরিন তোমার কাছে প্রশ্ন, ভাত খাওয়া শেষ? হ্যালো স্যার। আচ্ছা, হ্যাঁ, জেরিন বলো কি আজকে হ্যালো পড়া স্যার। কি? হ্যাঁ, বাবা বলো কি সমস্যা বলো। স্যার আমরা তো বৃত্তি পরীক্ষা দিব, তো বৃত্তি পরীক্ষাতে আমরা 2025 সাল লিখবো নাকি 2026 সাল লিখবো অবশ্যই 2025 সাল লিখবে, তারিখে? কারণ আমরা 25 সালের পরীক্ষা দিচ্ছি, আমরা 25 সালের পরীক্ষা দিচ্ছি। আহ, মোহিত, মোহিতে হারিয়ে ফেললাম। যারা কথা বলো না তারা আজকে একটু কথা বলবে, হ্যাঁ? আমি একটু দেখছি, স্যার আমি বলবো। কে ভাই তুমি? তুমি হচ্ছে, আমি তোমাকে তো খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এখানে বলো হচ্ছে মুস্তাকিম, বলো মুস্তাকিম, মুস্তাকিম বলো, মুস্তাকিম বলো। আদাব হুম, স্যার। বলো। হ্যালো আদাব হ্যাঁ বলো, স্যার। শুনতে হ্যালো স্যার। পাচ্ছি না, বলো। আদাব। হ্যাঁ আচ্ছা, তুমি তোমার প্রশ্নটি করো, তুমি তোমার প্রশ্নটি করো। হ্যালো স্যার। কোনো প্রশ্ন নাই? হ্যালো স্যার। আদাব। ওকে, ভেরি গুড। প্রশ্ন নাই তো হাত তুলেছো কেন? আচ্ছা, ভেরি গুড, প্রশ্ন নাই, প্রশ্ন নাই, ঠিক আছে। সুরাইয়া ইসলাম, সুরাইয়া, সুরাইয়া প্রশ্ন করো। আনমিউট হও।
সুরাইয়ার কোনো প্রবলেম হয়েছে? এরপরে প্রশ্ন করবে অবন্তিকর। স্যার আদাব। আদাব। স্যার পুরো বইয়ের মধ্যে শতকরা অধ্যায়টা একটু কঠিন লাগে, শতকরা অধ্যায়টা যদি 2-3 দিন একটু করাইতেন। আচ্ছা, এরপরে তোমার কথা শুনবো, শতকরা করাবো, যাও। এর আচ্ছা পরের স্যার, দিন থ্যাংক ইউ। যেদিন করাবো শতকরা করাবো। ঠিক আছে। থ্যাংক ইউ। থ্যাংক আচ্ছা, ইউ স্যার। এবার হচ্ছে কথা বলবে উম, আসাদ আল মুবিন। স্যার আমি একটু কথা বলতে চাচ্ছি। হ্যাঁ, বলো। স্যার বৃত্তি পরীক্ষার কোনো আবেদন বা কোনো কিছু আসলে সেখানেও কি 2025 সাল লিখবো? প্রশ্ন কেমন আসবে তার উপর ডিপেন্ড করবে, শোনা, প্রশ্ন কেমন আসবে তার উপরে ডিপেন্ড করবে এটা। প্রশ্নে যেমন আবেদন পত্র থাকে, না না আবেদনের না, পত্রে তো প্রশ্ন যদি তোমার তারিখ দেওয়া লাগে তুমি 26 দিবা, সমস্যা নেই। আর পরীক্ষার খাতায় তো 26 দিব। 26 না, পরীক্ষার খাতায় হচ্ছে 25 সালের পরীক্ষা, 26 ডেট হবে 26, কিন্তু ওখানে লেখাই থাকবে 25 সালের। সিদরাতুল ওকে বলো, স্যার। সিদরাতুল। সিদরাতুল মিউট আসো, আনমিউট হও। সিদরাতুল, সিদরাতুল আনমিউট হও। স্যার কালকে শতকরা অধ্যায়টা একটু করিয়ে দেন। কালকে শোনা ছুটি থাকবে, কালকে তো আজকে দেখছো না অনেক স্টুডেন্ট কম জয়েন করেছে, আমি আজকে সবাইকে ঢুকতে দিইনি, আজকে অনেক মানুষকে বের করে দিয়েছি। কালকে ছুটি থাকবে শতকরা, এরপরে 3 দিন পর পর করিয়ে দেব শতকরা, একদম পানির মতো সহজ করে দেব। পৃথিবীর স্যার সবচেয়ে আমার একটা প্রশ্ন ছিল। পৃথিবীর সবচেয়ে সহজ অঙ্ক করে দেব শতকরা। আর কোনো কথা আছে? রূপম বলো, হ্যাঁ রূপম বলো, রূপম বলো, আনমিউট হয়ে কথা বলো। স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আমরা আসসালাম। প্রশ্নের উত্তর পেয়ে গেছি। আমি যাকে আমার প্রশ্ন করতে বলবো সে প্রশ্ন করবে, বাকিরা মিউট থাকবে। রূপম বলো। স্যার আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। আমার প্রশ্ন ছিল কাল ক্লাস হবে কিনা। না, কালকে ক্লাস তোমাদের হবে না, কালকে ছুটি থাকবে। স্যার আদাব। দাদা, স্যার। স্যার বৃত্তি স্যার একটা পরীক্ষা প্রশ্ন। বৃত্তি পাইতে হলে কত নম্বর পাওয়া লাগবে? স্যার বৃত্তি আসসালামু পরীক্ষায় আলাইকুম। ট্যালেন্টফুল পেতে গেলে এখন বর্তমান সময়ে তোমরা যদি 90+ পাও তাহলে আমার তুমি একটা প্রশ্ন ট্যালেন্টফুল ছিল। পেয়ে যাবে। 90+ পেলেই ট্যালেন্টফুল পেয়ে যাবে। প্রশ্ন ছিল। স্যার আমাকে একটু সুযোগ দিন। আসসালামু আলাইকুম স্যার। বাবা এই আমার কথা একটা বলা হ্যাঁ, বন্ধ বলো করো। বলো। আমার কিন্তু হাউস মার কি আছে তাহলে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি না একটা কথা বলতে চাই। সবাই আচ্ছা, এখন ঢুকবা কথা শোনেন। স্যার একটা কথা ছিল। একটা কথা বলতে সবাই চাই। এখন ও ভাই রে, তোমরা যা মারামারি করছো আমি তো পাগল হয়ে যাব তোমাদের কথা শুনে। তা আমি যাকে বলতে বলি সে বলো, সবাই যদি বলো স্যার আমি কথা বলবো, আমি কথা বলবো, আমি কথা বলবো, তাহলে তো কারোরই কথা বলা হবে না। একে একে কথা বলো, যার বলার দরকার সেই বলবে। আমি সবাইকে আবার আনমিউট করছি, একজন কথা বলবে আমি যাকে বলতে বলবো। স্যার এই যে। স্যার বলতেছি যে আমার না একটা পড়ান। প্রশ্ন ছিল। হ্যাঁ আমার বলো, একটা তোমার প্রশ্ন কি ছিল স্যার। প্রশ্ন আমি না বলো। অনেক আগে ক্লাসে কোনোদিন জয়েন কষ্ট করছি। করেননি। আমার দাদা ছিল স্যার। অসুস্থ ছিল, আমরা তাহলে ছিলাম। একদিনও কষ্ট করতে পারেনি। আচ্ছা, ছিল। যে একদিনও কথা বলতে পারোনি সে প্রশ্ন করো, যে একদিনও কথা বলতে পারোনি সে প্রশ্ন করো। একটা কথা বলবো স্যার, আমি একটা একদিনও কষ্ট করতে পারিনি। ছিল। আমি একদিনও কষ্ট করতে
কেউ আর আনমিউট হবো না, যে একদম কথা বলতে স্যার পারোনি আমি একদিনও কথা বলিনি। হ্যাঁ তুমি বলো, তুমি বলো, তুমি বলো, সেটা কি হবে? তুমি বলো। ছিল স্যার, এখন প্রস্তাব দেখাবে। স্যার শতকরার অঙ্ক কিভাবে করবো? শতকরা আমি করে দেব, এরপরে বলেছি শতকরা করে দেব। বিজ্ঞানের 2টা অধ্যায় আমি পড়া দিয়েছি, এই 2টা অধ্যায়ের একটা ক্লাস নেব আমি। এই 2টা অধ্যায় থেকে কি প্রশ্ন আসবে সেটি আমি একটি বলে দেওয়ার পরে শতকরা নিয়ে আমি 3 দিন ক্লাস নেব পর পর। শতকরা একদম পানির মতো সহজ করে দেবো। আর তোমাদের কাছে অনুরোধ, যে মেয়েটা বলল আমি একদিনও সুযোগ পাইনি, এখন সে কথা বলবে, বাকিরা কেউ একটু কথা বলবো না, সবাই, আমি সবাইকে সবার কথা শুনবো, একটু চুপ থাকো শোনা। যে কথা বলনি সে বলো। স্যার একবার লাগে কি নব্বই পাওয়া লাগে। স্যার আমি একদিনও কথা বলতে পারি। স্যার আমি যেটা কথা বলছি। স্যার আমিও একদিন কথা বলতে পারিনি। আচ্ছা একে একে বলেন, সবাই বললে তো হবে না ভাই রে, আপনারা একে একে কথা বলেন। উফ, সবাই বন্ধ থাকো তোমরা, এই সবাই কথা বললে কেমন হবে? পিডিএফ লাগবে স্যার, আমি নতুন জয়েন করছি। আচ্ছা আমি শেষ করে দিলাম, আজকে ক্লাস আমি শেষ করে দিলাম, এভাবে করলে তো আমি পারবো না। আমি বলছি যে তোমরা একে একে কথা বলবা। মিউট করে দেন। আচ্ছা এবার কথা বলা হচ্ছে জান্নাত ইসরা সাইবা। আদাব স্যার। হ্যাঁ আদা বলো। স্যার ক্লাস ক্লাস কি প্রত্যেকদিন 9টায় হবে না, মাঝে মাঝে 9টা 15 হবে? তোমাদের ক্লাসটা 9টাতেই শুরু হবে, আশা করছি 9টাতে আমরা নিতে পারবো। স্যার ফেসবুকে অ্যাড আছে। সবাই অ্যাড আছে প্রচুর, আমার মানুষ ছাড়া ফেসবুকে গ্রুপে লোক হয়ে গেছে বেশি। আচ্ছা তাহসিন, তাহসিন কথা বলবে, তাহসিন কথা বলবে। আসসালামু আলাইকুম স্যার। বলেন হ্যালো বলো। স্যার। হ্যাঁ ভালো। আসসালামু আলাইকুম। বলো। হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ স্যার। বলো, শুনছি। কথা বলো, শুনছি। ওয়েবসাইটে তো আপনার ক্লাসগুলো পাই না। সব ক্লাস ওয়েবসাইটে আছে, কে বলে পায় না? সব ক্লাস আমি আছে তো নতুন ওয়েবসাইটে। জয়েন করেছি স্যার, পিডিএফ বলে দিলে ভালো হতো স্যার। স্যার বাংলা পড়াটা কি? আচ্ছা দিয়ে দেবো সবগুলো আবার দিয়ে দেবো। স্যার ঠিক আছে তোমরা হই হুল্লা করছো, ক্লাস আমি শেষ করে দিলাম। বাংলা